হ্যাঁ, না না চলবে না, আপনি বললে তো হচ্ছে না। কানুনকে পৃথিবীর বুক থেকে উৎখাত করতে গিয়ে আমার বিশ্বনবী তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। শেয়াবে আবু তালিবের জেলখানায় 1 নয় 2 নয় 3.5 বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বনবী শুধু তাই নয়, বিশ্বনবী এই দিনকে প্রচার করতে গিয়ে আলা লাহুল খলক ওয়াল আমর, এই দিনকে আল্লাহ রাসূল মক্কার বুকে প্রচার করতে গিয়ে তিনি মক্কায় থাকতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের মহিলা সাহাবী নুসাইবার গর্দনে তরবারিতে আঘাত করেছেন, গর্দান কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবী বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, প্রিয় মাতৃভূমি ছেড়েছেন। তাই স্পষ্ট করে বলতে চাই, এই কুনিয়ার ময়দানে শুধু আল্লাহ রাসূলুল্লাহ সাহাবীরা নয়, গোটা পৃথিবীর দাইন আল্লাহর জমিন কোরআনের হক কথান ত্যাগহীন কণ্ঠে জাতির মুসলমানদের সামনে প্রচার করেন। মুক্তা মুক্তা হাতিয়ার হবে না, পোলাও পিরানি হবে না, তাদেরকে নির্যাতনের স্টিমরোলার তাদের ঘাড়ের উপরে চেপে বসবে। চোখদের মধ্যে হাত তুলেন, বদল কথা ঠিক না বেঠে। কিন্তু রব্বুল আলামিন বললেন, ও ফিরাউন, আমার পয়গম্বর মূসাকে এই দুনিয়ার বুকে আমি পাঠাবো, কোনো তুমি তোমার মতো ফিরাউনের স্বৈরাচারীর এই বাধা কোনো সময় আটকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাধাকে অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলল, ও মূসার মা, টেনশন করিস না, একটা সিন্দুক বানা, সিন্দুকের ভিতরে মূসাকে ঢোকাও, সিন্দুকটা ওই নীল দরিয়ায় ভাসিয়ে দাও। সিন্দুকটা বানিয়ে মূসাকে ভিতরে ঢুকিয়ে ভাসিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আর মূসাকে ফিরাউনের রাজপ্রাসাদে ঢুকিয়ে ওই ফিরাউনের সমস্ত অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়ে ওখানে আমার বিধানকে কায়েম করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পারবেন? জোরে বলেন, আল্লাহ কি পারবেন? মূসার মা ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই বিশাল নীল দরিয়ার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান মূসাকে যদি ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেই, তাহলে বিশাল এই দরিয়ার ঢেউয়ের ভিতরে আমার মূসা তো আঘাতপ্রাপ্ত হবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসার মা, টেনশন করিস না, তোর সন্তান মূসার প্রতি তোর যদি ভালোবাসা থাকে 1 ভাগ, জেনে রাখিস আমি মূসার রব, মূসার প্রতি আমার ভালোবাসা হলো 99 ভাগ। বলেন সুবহানাল্লাহ। অতএব তুই টেনশন করিস না, তুই কোনো চিন্তা করিস না, মূসাকে তুই ভাসিয়ে দে, ওই নীল দরিয়ার ঢেউয়ের উপরে আমি নিষেধাজ্ঞা জারি করে দেব। এই কথা বলে মূসার মা মূসা আলাইহিস সালামকে সিন্দুকটা ভাসিয়ে দিলেন ওই নীল দরিয়ার ভিতরে। আস্তে আস্তে করে ওই সিন্দুকটা মূসার ওই ফিরাউনের নৌঘাটিতে থেমে গেল। ফিরাউনের নৌঘাটিতে থামার পর ওখানে যে সমস্ত ফিরাউনের সৈন্যরা ছিল, ওরা তাকিয়ে দেখলো রাজার নৌঘাটিতে আসছে একটা নতুন সিন্দুক, না জানি তার ভিতরে আসছে আবার নতুন কোন চক্রান্তের বন্দুক। ওরা সঙ্গে সঙ্গে ফিরাউনের রাজপ্রাসাদে চলে গেল। যে সমস্ত দায়িত্বশীলরা ছিল ফিরাউনের রাজপ্রাসাদে চলে গেল, গিয়ে বলতেছে, রাজা, ও রাজা ফিরাউন, আমরা তোমার কাছে একটা খবর নিয়ে এসেছি। কয়, কি নিয়ে এসেছি? তাড়াতাড়ি বল, দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নাই। কয়, তোমার ঘাটিতে একটা সিন্দুক এসেছে, আমরা তো আতঙ্কে আছে, কি নাকি সেই সিন্দুকের ভিতরে আছে। সঙ্গে সঙ্গে ফিরাউন ডাক দিয়ে বলছে, আমার সৈন্যরা আর দেরি করিস না, সঙ্গে সঙ্গে চলে যা, ওই নৌঘাটিতে আরো সৈন্য মোতায়েন কর, যত রকমের সৈন্য আছে গোয়েন্দা সংস্থা আছে সব বাড়িয়ে দে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা ওখানে না ঘটে যায়। এই কথা বলে ওখানে সৈন্য বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে ওই সমস্ত সেনাবাহিনীর যারা ওখানে প্রধানরা ছিল, যত্ন করে ওরা সিন্দুকটা ডাঙায় উঠালো।
ডাঙায় উঠানোর পর ওরা খুব পরীক্ষা নিরীক্ষা করে, ওই যে দেখবেন যখন বোমা পরীক্ষা করে, যখন একটা ঘরের ভিতরে থাকে আস্তে আস্তে করে যেমন পরীক্ষা করে, ঠিক ওইভাবেই ওই সিন্দুকটা পরীক্ষা নিরীক্ষা করে ওরা সিন্দুকটা ওপেন করলো। ওপেন করে দেখলো বন্দুক না রে, বন্দুক না। এত সুন্দর মাসুম বাচ্চা আমাদের 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে ডাক দিয়ে যে বলছে, সেনাবাহিনীর যে প্রধান, ওখান থেকে ডাক দিয়ে বলছে, ও মাসিয়া, ও মাসিয়া, একটি বার যাও দেখিয়া, তোমার কলিজাটা যাবে জোড়াইয়া। মাসিয়া দৌড় দিলেন নৌঘাটের দিকে, গিয়ে দেখতে পাচ্ছে কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। মাসিয়া দেখার সঙ্গে সঙ্গে কোলে উঠিয়ে নিলেন। কোলে উঠিয়ে নেওয়ার পর চুমা খাইলেন, আদর করলেন, আর ডাক দিয়ে বললেন, ফিরাউনের সঙ্গে দীর্ঘদিন ঘর করে আমার যে একটা সন্তান হয় নাই, এই মূসাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার সব কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে মাসিয়া ডাক দিয়ে বলছে, ও ফিরাউন, একটু দেখে যা, তোর সাথে ঘর করে একটা সন্তান হলো না, দেখ কি সুন্দর একটা মাসুম বাচ্চা পেয়েছি। যখন ফিরাউন আসলো, আসার পর দেখছে কথা তো ঠিকই, কি সুন্দর মাসুম বাচ্চা। ফিরাউন দেখার সঙ্গে সঙ্গে বলছে, আসিয়া, আমার বাচ্চাটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে। আসিয়া, তুই কি বাচ্চাটার একাই আদর করবি, আমার একটু দে। মাসিয়া ডাক দিয়ে বলছে, ও ফিরাউন, তোর দুইটা পাও জড়িয়ে ধরি, বলি রে ফিরাউন, তোর কাছে একটা আমার মিনতি, তুই অসংখ্য বাচ্চাকে হত্যা করেছিস, খবরদার খবরদার এই বাচ্চাটার গায়ে হাত দিতে পারবি না। তার কারণ হলো এই বাচ্চাটার দিকে তাকিয়ে আমি আসি, আমার চক্ষু দুইটা ঠান্ডা হয়ে গেছে। তুই ফিরাউন, তোর ভালো লেগেছে, খবরদার যেন বাচ্চাটার উপরে আক্রমণ করতে পারবি না। এই কথা বলে ফিরাউন কি করলো, ওই মূসা আলাইহিস সালামকে কোলের উপরে নিল। কোলের উপরে নেওয়ার পর ওই যে ছোট্ট বাচ্চাকে যেমন করে আমরা আদর করি, কি সুন্দর না, কি সুন্দর গাল, কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ, যেমন করে আদর করি, ফিরাউন মূসা আলাইহিস সালামকে ওইভাবে কোলে নিয়ে আদর করতে শুরু করেছে। কি সুন্দর না, কি সুন্দর গাল, কি সুন্দর চেহারাটা। এই আদর করে যখন চুমা খাইতে গেছে, মূসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে একটা থাপ্পড় দিয়ে কয়, বিশ্ব বাটপার। কি কয়, তুই না সেই বিশ্ব বাটপার, তুই আমার জন্ম হতে দিবি না বলে গোটা পৃথিবীর বুকে তুই যে হত্যাকাণ্ড চালিয়েছিস, আজকে তুই গাছের গোড়া কেটে দিয়ে তুই আগায় পানি ঢালতেছিস, তুই তো বিশ্ব বাটপার। কথা বলেন, তুই আমাকে জন্ম হতে দিবি না বলে তুই যে হত্যাকাণ্ড চালিয়েছিস, আমার গালে চুমা দিস। এক থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিতে দেরি, ফিরাউন বলছে, আসিয়া, এতদিন খুঁজিস যারা, সে এখন বাস করে কার ঘরে? আমার ঘরে। কার ঘরে? এতদিন খুঁজিস যারা, সে এখন বাস করে আমার ঘরে। মাসিয়া কয়, তুমি কারে খুঁজছো? কয়, আমার জানি কেন মনে হচ্ছে এই সেই মূসা, এই সেই মূসা। তখন মাসিয়া কয়, আপনাদের একটা কথা এখানে বলে দেই, সেটা হলো বাতিল হক চিনতে, মানে আমরা যারা আছি, আমরা হক চিনতে ভুল করলেও বাতিল কিন্তু হক চিনতে ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? ওরা ঠিকই পায় এইটা হকের দাবাই দেয়। একবার যদি মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, পৃথিবীর বুকে কোনো অপশক্তি নাই ওকে দাবিয়ে রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো বিগত 16 বছর আমরা দেখেছি বাংলার জমিনে কারা সব থেকে নির্যাতিত হয়েছে, বাংলার জমিনে সব থেকে কারা রক্ত ঝরিয়েছে, বাংলার জমিনে কারা সব থেকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, বাংলার জমিনে কারা হক, এটা আমাদের আর দেখতে বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসিয়া, আমি চিনতে পেরেছি ও যে ফিরাউন, এতে কোনো সন্দেহ নেই। তুই বিশ্বাস কর, আমি চড়টা আমি খেয়েছি, আমি টের পেয়েছি। বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু চড়ের ওজন হচ্ছে অস্বাভাবিক। ওরে আসিয়া, যে কাটা হুল হয় তার গোড়া দেখলে টের পাওয়া যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে বোঝা যায়। ও যে ফিরাউন, এতে কোনো সন্দেহ নাই। ও যে আগামী দিনে আমার সমস্ত আইন কানুন ধূলিসাৎ করে লন্ড ভন্ড করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। তুই বিশ্বাস কর আমার কথা। মাসিয়া কয়, বুড়ি বয়সে তোমার ভীমরীতিতে ধরেছে। তার কারণ হলো তুমি যারে দেখো তারই কও মূসা, যারে দেখো তারই কও মূসা। তোমার সমস্যাটা কি? তোমার প্রবলেমটা কি? তুমি খাইতে গেছো, খাবার টেবিলে খাবার ভরা, কানের গোড়ায় কে যেন গিয়ে বললো মূসা, তুমি আর খেতে চাও না।
তোমার চুলগুলো নরম, নাপিতে কাটতে পারে না। কানের গোড়ায় যদি কেউ গিয়ে বলে মূসা তোমার চুলগুলো সাজারো কাটার মতো খাড়া হয়ে যায়, তোমার সমস্যা দেখি ফিরাউন। খাইতে গেলে মূসা, ঘুমাইতে গেলে মূসা, সব কিছু করতে গেলে মূসা। আসল কথা হলো ফিরাউন, একটা কথা শুনে নাও স্পষ্ট করে, তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি বুঝতে পেরেছি। এই যে খাইতে উঠতে বসতে সব সময় তুমি মূসা মূসা করো, আমি বুঝতে পেরেছি, আমি আসিয়া বুঝতে পেরেছি এর মূল কারণ কি। এই মূসাকে তুমি পৃথিবীর বুকে আসতে দেবে না বলেন, গোটা পৃথিবী তুমি যে হত্যাকাণ্ড চালিয়েছ, আল্লাহ তোর কলিজার মধ্যে মূসার ভয় তোর কলিজার মধ্যে দাফন করে দিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? লোকের হয় ডায়রিয়া, আমাশা আর জলাতঙ্ক, আর তোর হয়েছে মূসাতঙ্ক। কি হয়েছে আমার ভাইরা? আপনি কি বিরক্ত হচ্ছেন? আওয়াজ কিন্তু আপনাদের খুব একটা হচ্ছে না ভাই, একটু পানি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মূসা আলাইহিস সালাম সে টের পেয়েছে যে এটাই হচ্ছে ফিরাউন। অতএব এই যখন পরিস্থিতি চলতে লাগলো, আমি কিন্তু আলোচনা এটা বলার মূল কারণ ছিল না। আমার মূল কারণ হলো আমি এটাই বুঝতে চাচ্ছি, আমরা হক চিনতে ভুল করলেও বাতিল কিন্তু হক চিনতে ভুল করে না। মূসা আলাইহিস সালাম যখন বড় হলো তখন আল্লাহ বলে এবার মূসা যা ফিরাউনের দরবারে গিয়ে একটু দ্বীনের দাওয়াত দে। মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে গিয়ে বলছে, ওই ফিরাউন, দাওয়াত দেওয়ার সিস্টেমটা দেখেন। মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি বলেন তো? বেশি। এখন বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, যত দল আছে, এক একটা ইসলামিক দলের এক একটা দাওয়াত দেওয়ার সিস্টেম। আপনার তবলিগের ভাইরা যখন মসজিদে দাওয়াত দেয় তখন কি বলে, ইনশাআল্লাহ বাকি নামাজ পর সকলে বসে যাবেন, দিন থেকে কিছু কথা হবে, বহুত ফায়দা হবে, কথা বলে কি বলে না? তারপরে বাংলাদেশ জামাত ইসলাম, চরমনে 1800, ফুরফুরা, দেওয়ান গাছে, আজান গাছে, চৌদ্দ গাছে, যত দল আছে, আর অনেক দল আছে, এক একটা দলের দাওয়াতের সিস্টেম এক এক রকম। মূসা আলাইহিস সালামের দাওয়াতের সিস্টেম হলো আবার অন্য রকম। বলছে, ওই ফিরাউন, তোর একটু দিনের দাওয়াত দেবো, তোর ওই আইন আমরা মানি না, তোর ওই সমস্ত তৈরি করা আইন কানুন সব বাদ দে, এখানে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে। এই কথা যখন বললো ফিরাউন বুঝতে পেরেছে যে মাল চলে এসেছে। আমার যে সমস্ত সার্বভৌম, আমি যে ক্ষমতার দাবি করে আজকে সব গুড়িয়ে দেবে। ফিরাউন কি করলো, সমস্ত তার প্রস্তুত করলো সৈন্যদেরকে, সমস্ত সৈন্যদেরকে প্রস্তুত করে ফিরাউন এবার মূসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘোড়াগুলো দিল, মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য প্রস্তুত করলো। মূসা আলাইহিস সালামের পিছনে দিল আগে মহিলা ঘোড়াগুলো, তারপরে দিল পুরুষ ঘোড়াগুলো। এর মানে একটাই কারণ হলো ফিরাউনকে, মূসা আলাইহিস সালামকে তাড়া করার জন্য মহিলা ঘোড়াগুলো দৌড়াবে, তারপরে মহিলা ঘোড়াগুলোর পিছনে আছে পুরুষ ঘোড়া, পুরুষ ঘোড়াগুলো দৌড়াবে মহিলা ঘোড়ার আকর্ষণে। কারণ হলো মহিলাদের প্রতি পুরুষদের একটু আকর্ষণ করে আল্লাহ তৈরি করেছে, কারণ নারী যদিও হোক কালো, পুরুষদের কাছে লাগবে ভালো। আজ দেখবেন পৃথিবীর বুকে এমন একটা সম্প্রদায় আছে, মিছিল হওয়ার সময় আপনার হচ্ছে নারীদের আগে নিজেরা দাঁড়ায় পিছনে, এরকম লোক আছে না নাই? ওরা যখন এই ধাওয়া শুরু করেছে, এই সমস্ত নারীদের কথা কি বলবো, আমাকে অনেকে বলে হুজুর একটু আজকে শামসুদ্দিন, আজকে একটু, আমার এলাকায় আবার হুজুর বলে মানুষ কমই ডেকে, কারণ এই এলাকার আমি সন্তান। আবার বলছে শামসুদ্দিন একটু নারীদের নিয়ে কথা বলো, মার্কেটেতে যে অবস্থা। আমি তো এই কথাইগুলো বলি যখন ঈদের সামনে মার্কেট যখন চালু হয়, তখন আমার মা বোনেরা বিভিন্ন রকমের অনেক কিছু কেনার জন্য মার্কেটে চলে যায়। মার্কেটে যাওয়ার সময় দেখা যায় আমার ভাইরা যায়, আমার হচ্ছে স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে মার্কেটে যখন যাই, স্ত্রী সন্তানদেরকে স্বামীর কোলে দেয়, ও পিছনে থাকে, স্ত্রী বাঘের বাচ্চার মতো এভাবে সামনে দিয়ে হাঁটে। এরপরে যখন ওই দৃশ্য দেখার সময় এমন মনে হয় মহিলারা সব রাজমিস্ত্রি আর পুরুষগুলো যুগালি। এই অবস্থা যখন হয়, আমার ভাইয়ের এতিমের বাচ্চার মতো ওরা পিছনে পিছনে হাঁটে। আমার ভাইয়েরা পর্দার কথা যখন বলি, তখন কুরআনুল কারীমের একটা আয়াত আছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, সেই যুগে নারীদের মতো রূপ সৌন্দর্য তোমরা প্রদর্শন করে এভাবে এলোমেলো ভাবে চলাফেরা করবে না। আজ থেকে 10 বছর আগে মুরব্বী বাজানরা যারা আছে তারাও বলতে পারবে, আমরা একটু বলতে পারবো, ছোট্টবেলায় আমরা দেখেছি আমার মা বোনেরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, আমার মা বোনদের মুখে থাকতো নেকাব, বুকে থাকতো জিলবাব, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের পর্দা করে এমন ভাবে তারা চলাফেরা করে, এমন ভাবে বের হতো, বোঝা যেত না এটা 18 বছরের ছুরি না, আপনার 80 বছরের বুড়ি, এটা বোঝার কায়দা ছিল না। কিন্তু যখন মুখের নেকাব উঠে গেল, বুকের জিলবাব চলে গেল, এখন যখন রাস্তা দিয়ে হাঁটে
তখন এমন একটা অবস্থা হয়, টাইট ফিট মানে পোশাক পরে যখন রাস্তা দিয়ে যায়, তখন একজন যুবক আর একজন যুবকের টাচ দিয়ে বলে, মেয়েটা কিন্তু একেবারে দেখতে খারাপ না। এরকম আমাদের হয় কি হয় না? এ দোষ যুবকদের না মেয়েদের বলেন তো? ওরা যদি পোশাক ছাড়া রাস্তা দিয়ে বের হয়, আমার যুবক ভাইরা একটু তাকাবে না? দোষ তাহলে মহিলাদের না পুরুষদের? আমার ভাইরা, ওরা বর্তমান সমাজে, তখন তো বোরকা মোটামুটি ছিল, এখন বোরকা উঠে গেল, সবই উঠে গেল। এখন যখন রুন্নাটা আপনার দেখতাম আজ থেকে 5-7 বছর আগেও রুন্নাটা আপাতত বুকের উপরে দিত, এখন বর্তমানে 2024 সালে এসে এমন একটা অবস্থা হয়েছে, রুন্নার বুকের উপরে থাকে না, রুন্না চলে গেছে গলার উপর দিয়ে। ঠিক কিনা? তার মানে নদী এক জায়গায় ব্রিজ দিছে আর এক জায়গায়, বলে নাউজুবিল্লাহ। আমি আলোচনা করতে চাচ্ছি সূরা আনকাবুত থেকে একটি আয়াত। আসুন একটা আয়াতটা তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষরা একটু খেয়াল করে শুনে নাও, এই পৃথিবীর বুকে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে মানবে যারা, মাকড়সার মতোই তারা। বলেন তো আমাদের অভিভাবক কে? জোরে বলেন, আমাদের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান এক একটা তেলাওয়াত করা হবে যখন আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন। কারণ বিজ্ঞানের এই চরম জয় যাত্রার যুগে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে তারা চাঁদের জমিনে পা রেখেছে, মঙ্গল গ্রহে পা রেখেছে। কসম আল্লাহর, ওদিকে আর কেউ যেতে পারে না, আর পারবেও না। কিন্তু এই 21 শতাব্দীতে এসে আল্লাহর কোন গোলাম যদি এই ধুলির আসনে বসে একটিবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে যদি একটা আওয়াজ দেয়, আল্লাহর কসম কেটে বললেও ভুল হবে না, এই আওয়াজটা দুনিয়া থাকে না, চন্দ্র ছাড়িয়ে, মঙ্গল গ্রহ ছাড়িয়ে, সপ্তম আকাশ মারিয়ে এই আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে মানবে যারা, মাকড়সার মতোই তারা। এই পৃথিবীর বুকে আমরা যখন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মাকড়সার উদাহরণ কেন দিলেন? তার কারণ হলো, একটা মাকড়সা যখন ঘর করে, ওই ঘরটা তৈরি করতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সময় লাগে। ওই ঘরটা যখন একটা মানুষ আঙ্গুল দিয়ে একটা টান দেয়, ওই মাকড়সার ঘরটা খান খান হয়ে যায়। তাই আল্লাহ উদাহরণ দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার দিনকে নিভিয়ে দেওয়ার জন্য ঠিক এইভাবে 16 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, যারা এইভাবে আমার দিনকে মুছে দেওয়ার জন্য, যারা নাকি এইভাবে ষড়যন্ত্রের জাল বোনায়, মাত্র ছাত্র সমাজ দিয়ে এই সমস্ত ষড়যন্ত্রের জালগুলো সব আমি নস্যাৎ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি দিতে পারেন আল্লাহ? বড় কোনো বাহিনী লাগে নাই, ছোট্ট ছোট মাসুম বাচ্চা দিয়ে ষড়যন্ত্রের জাল সব শেষ। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ, তাহলে এবার চিৎকার দিয়ে বলেন আমাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, তাহলে তোমরা শোনো, এই পৃথিবীর বুকে তোমরা যারা আমাকে অভিভাবক হিসাবে মেনে নিবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নেব। আমাদের বন্ধুকে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে রব বলে স্বীকার করেছো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধু কে? এই পৃথিবীর বুকে যারা প্রকৃত বন্ধু হয়, তারাই বিপদের সময় পাশে দাঁড়ায়,
তার কারণ হলো যারা বন্ধুর নামে ছলনা করে বিপদের সময় কিন্তু তাদের পাশে পাওয়া যায় না। আল্লাহ বলছে আমি তোমাদের অরিজিনাল বন্ধু। তার কারণ হলো তোমাদেরকে যখন ফাঁসির কাস্টে ঝোলাবে, তোমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করবে, বাড়িতেও ঘুমাইতে পারবা না, গ্রামে দৌড়াইতে পারবা না, এমন যখন একটা পরিস্থিতি তোমাদের বান্দা তৈরি হবে, তখন আমি আল্লাহ এটা নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখবো না, বরং আমি আল্লাহ কি করবো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। তার কারণ উদাহরণস্বরূপ বলতে চাই, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য রওনা শুরু করে দিলেন। যখন সামনে বিরাট নদী বেঁধে গেল, ঠিক তখন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছেন, সঙ্গী সাথী এখানেই নিভে যাবে কি ইসলামের বাতি? সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলছে, সেনাপতি আমরা মুসলিম জাতি, যদিও বা সামনে নদী, খরস্রোত হয় যদি, আপনি রওনা শুরু করে দেন, সাথে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল আর কামান, ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন নদীর কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিলেন ওপারে। বলেন সুবহানাল্লাহ। একটা পানির পট ছিল পড়ি, একটা পানির পট ছিল পড়ি, সেটাও একটি মাছ তুলে দিল তাড়াতাড়ি। এই সংবাদ চলে গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন ভারী বেকায়দায়, ডাক দিয়ে বলতেছে, আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ, ওই যে পাশে আছে বিরাট আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল মুসলমানদের হতে দেবে না মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ক্ষমতার দাপটে, ক্ষমতার দাপটে ইসলাম নামের নাঙ্গলকে থামাইতে চাই যারা, আমি আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা, শুধু কি তাই, বাল হুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন আমার ভাইয়েরা। আফ্রিকার ভূখণ্ডে পৌঁছে যাওয়ার পর উঁচু একটি মঞ্চ তৈরি করলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস মঞ্চের উপরে এবার দাঁড়ালেন, জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন। এ জঙ্গলি প্রাণীরা, ইন্না আসহাবুকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, এসেছি মদিনাতুল মুনওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচি আমাদের বাবারা দেয় নাই, এই কর্মসূচি আমাদের গ্রামবাসীরা দেয় নাই, এই কর্মসূচি আমাদের স্ত্রীরা দেয় নাই, এই কর্মসূচি দিয়েছেন যিনি, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন আকাশ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন জমিন সৃষ্টি করেছেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। এবার একটু সিংহের মতো গর্জন দিয়ে বলেন তো দেখি, আমাদের বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি দেয় ঠিক তখন? এখন কোন সাল চলছে? কয় সাল? 24। সামনে কি আসছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যদি বলে, ও দুনিয়ার মানুষ, তোর একটু কান খাড়া করে শুনে নে, আগামী 25 সালে আমি আল্লাহর বৃষ্টি দেব না। এই কথা মনে করেন আল্লাহ বলেই দিল। যদি এই কথা বলে দেয়, বিপদ হবে কি হবে না? পৃথিবীর মানুষগুলো বিপদে পড়ে যাবে। তার কারণ মাঠে যখন ফসল হয়, আপনি যতই নিচ থেকে পানি উঠান, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আধা ঘন্টা যদি পানি দিয়ে দেয়, এভাবে মানুষের ফসল কিন্তু ভিজে যায়, জমিন সিক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি বলে, আমি বৃষ্টি বন্ধ করে দিলাম 1 বছর, আগামী 25 সাল, কি করবে দুনিয়াবাসী? তোরা কর। পৃথিবীর মানুষগুলো এবার তাকিয়ে থাকবে মোড়ল রাষ্ট্রের দিকে। আমাদের মোড়ল রাষ্ট্র হচ্ছে আমেরিকা, ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। হাফ ম্যাড হাফ পাগল, এর আবার প্রধানমন্ত্রী বানাইছে। এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রধানমন্ত্রী, যেই আমেরিকা কোটি কোটি টাকা বিনিয়োগ করে আমার মুসলিম কান্ট্রিগুলোতে নারী নেতৃত্ব বাড়ানোর জন্য, আজও পর্যন্ত সেই আমেরিকায় আপনি একটাও ইতিহাস খুঁজে পাবেন না তারা কখনো নারীকে প্রধানমন্ত্রী বানিয়েছে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো হাফ ম্যাড হাফ পাগল ওরা প্রধানমন্ত্রী বানাইছে, কিন্তু মহিলাকে ওরা প্রধানমন্ত্রী হতে দেয় নাই। তার কারণ ওরা ভালো করেই জানে, টিউ যতই শক্ত হোক, আপাতত সে টায়ারের জায়গায় দায়িত্ব পালন করতে পারে না। কথা বলেন আমার ভাইরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা,
আল্লাহ বলছে নারীদের উপরে পুরুষদের নেতৃত্ব দিয়েছি। আমার ভাইয়েরা, এই ডোনাল্ড ট্রাম্প, ভারতের দাদা নরেন্দ্র মোদী, এরপরে ওই ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, তারপরে আমাদের লেডি ফিরাউন, নামটা নাই বললাম, দাদাদের দেশে এখন আছে। এই সমস্ত গোটা বিশ্বের বাটপারগুলো যদি এক হয়ে যায়, এক হয়ে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার যত পারমাণবিক অস্ত্র রয়েছে, অস্ত্রগুলো নিয়ে যদি এভাবে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের কিনারায় তাবু গাড়ে আর লক্ষ লক্ষ গুলি আকাশের দিকে মারে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টি তারা জমিনে আনতে পারবে নাকি? পারবে? তাহলে যাদের ক্ষমতা নাই, যাদের ক্ষমতা নাই দুনিয়ায় একটি ফোঁটা বৃষ্টি এনে দিয়ে মানুষকে উপকার করবেন, ওই আল্লাহর নামের কসম কেটে বলছি, তাদের তৈরি করা আইন দিয়ে যদি সমাজ চালান, রাষ্ট্র চালান, মন্ত্রী পরিষদের মিটিং চালান, আল্লাহর কসম ধর্ষণ বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, বরং গোটা সমাজ দাউ দাউ করে পুড়ে ছারখার হয়ে যাবে। আওয়াজ তো ঠিক কিনা? সৃষ্টি যার, আইনও চলবে। আমার ভাইরা, বাজারে যখন মোবাইল কিনতে যান, কি ভাই সাইডে দাঁড়ানো আছেন যারা, ভাই প্লিজ একটু বসলে পরিবেশটা ভালো লাগে, কেউ দাঁড়াবেন না, বসে যান, সকলে বসেন। বাজারে যখন মোবাইল কিনতে যান, এই যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, আমি বিশ্বাস করি আগামী দিনে এই যুবক ভাইদের দরকার আছে কি নাই? ইসলাম কায়েম করার জন্য এই মাহফিলে দেখেন, খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম সব যুবকরা এসেছে। এই যুবকদের বড়ই প্রয়োজন। সামনে এমন একটা দিন আসতেছে, এই যুবকদের দিয়ে ইসলাম কায়েম করতে হবে, কারণ যুবকদের রক্তের উপর দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? অতএব আমার যুবক ভাইরা, তোমরা সকলে ভিতরে ঢুকে যাও। বাজারে যখন মোবাইল কিনতে যান, দেখবেন মোবাইলের সাথে কিছু কিছু জিনিস দেয়। কি কি দেয় বলেন তো? একটা চার্জার দেয়, একটা ইয়ারফোন দেয়, সাজা মেমোরি এখন আর দেয় না, একটা ব্যাটারি দেয়, আর একটা ছোট্ট একটা বই দেয়। এই বই কেউ বলে বইটা বলে ক্যাটালগ, কেউ বলে গাইড বই, ঠিক কিনা? তার মানে ওই বইতে লেখা আছে কোন সুইচ টিপলে আপনি মোবাইলটা অন হবে আর কোন সুইচ টিপলে মোবাইল অফ হবে। ওই বইতে সব লেখা আছে। ওই বই পড়ে পড়ে আপনি মোবাইল টিপবেন। এখন আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি, এখন আপনি স্যামসাং মোবাইল নেন আর নোকিয়া ফোনের ওই গাইড বুক ক্যাটালগ নেন। ওই নোকিয়া ফোন টিপছেন, স্যামসাং এর গাইড বুক দেখে, বলেন চলবে? আর নোকিয়া ফোনের ক্যাটালগ দিয়ে যদি স্যামসাং ফোন চালান, চলবে? তার মানে সৃষ্টি যার, আইনও চলতে হবে আল্লাহর। কারণ এই জমিন তৈরি করেছে কে? আকাশ তৈরি করেছে কে? আমরা কার? এই সমাজ কার? আইনও চলতে হবে আল্লাহ। তার কারণ হলো বিমানের কোন সুইচ টিপলে বিমান চলবে, কোন সুইচ টিপলে বিমান অফ হয়ে যাবে, এটা বিমানের পাইলট ভালো জানে না নৌকার মাঝি ভালো জানে? সবাই বলছেন না। এখন বিমানের পাইলট তাকে যদি বলে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, যখন তুমি থাকো নদীতে, আমি তখন থাকি আকাশে, তোমার ওই কষ্ট দেখে আমার বুকটা ফেটে যায়, আসো কিছুদিন তুমি আমার বিমান চালাবা আর আমি তোমার কিছুদিন নৌকা চালাবো। বলেন তো দেখি, ওই আদর করে যত্ন করে নৌকার মাঝিরে যদি বিমানের ওই পাইলটের সিংহাসনে বসিয়ে দেয়, ও কি বিমান চালাতে পারবে? আর ওই খরস্রোত নদীতে ওই নৌকার বৈঠা যদি ওই পাইলট এসে ধরে চালাতে পারবে নাকি? তার মানে হলো জমিন যার, আইনও চলবে তার। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বললেন, এ জঙ্গলি প্রাণীরা, আমরা তো এখানে দ্বীন প্রতিষ্ঠিত করতে এসেছি, ওই আল্লাহর, তোরা জঙ্গল ছেড়ে চলে যা। আর তোরা যদি জঙ্গল ছেড়ে না যাস, তোদের সামনে অপশন থাকছে দুইটা, হয় জঙ্গল ছেড়ে চলে যা, আর তা না হলে জঙ্গলে যত বাঘ সহ যত হিংস্র প্রাণী তোরা আছিস, তোরা বেরিয়ে আয়, আগে আমাদের সামনে, আগে তোদের সঙ্গে লড়াই করব, তারপর আমরা আফ্রিকার মানুষের সঙ্গে লড়াই করব। ভুলে যাবেন না, এই 16 বছরে একটা ধনী মানুষের কুত্তার গায়ে যদি একটা ঢিল মেরেছে, থানায় জিডি হয়েছে, কিন্তু আলেম মেরেছে কোনো মামলা হয় না। কথা বলেন? ওরা ইতিহাস জানে না। এই মোল্লারা এমন মোল্লা, আমরা মোল্লারা এমন মোল্লা, বাঘের সামনে বিনা অস্ত্রে আমরা যুদ্ধের ঘোষণা দিয়েছি। কথা বলে ঠিক কিনা? ওই যে একটা ছন্দ আমি মাঝে মাঝেই বলি,
আইবেরির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে এই টুপি আর দাড়িওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? ওই নাস্তিকরা চেয়েছিল এই বাংলার ভূখণ্ড থেকে আলেম ওলামা নিশ্চিহ্ন করে দেবেন, কিন্তু মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চেয়েছে তার দিনকে বিজয় করবেন, টুপি আর দাড়িওয়ালাদেরকে সম্মানের স্থানে বসিয়ে দেবে। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোরা চেয়েছিলি পদত্যাগ, আর আমি করে দিয়েছি দেশ ত্যাগ। আসতে বলছেন কেন? ঠিক জোরে বলে ঠিক কিনা? আমরা একটু, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোরা একটু চাইতে একটু কম জানিস, তোরা একটু বেশি করে চা। আমরা এমন চেয়েছি আল্লাহ পদত্যাগ, আল্লাহ বলছে না ও দেশ ত্যাগ করে দেবো, পৃথিবীর কোনো মানুষও ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওদের চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। বলেন, আমরা বলেছিলাম এত বড় বাড়িস না, ফিরাউন কিন্তু বেড়েছিল, শেষ পর্যন্ত ওরে চুবিয়ে চুবিয়ে মেরেছে কে? এই পৃথিবীর বুকে যত বড় স্বৈরাচারী এসেছিল তাদেরকে ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। এই পৃথিবীর বুকে মনে রাখবেন, আমি বলে দিই, যারা আবার স্বপ্ন দেখতেছো, যারা আবার স্বপ্ন দেখতেছো বাংলার ভূখণ্ডকে আবার ফের একটা সুন্দর ভাবে তারা এই পৃথিবীর বুকে আবার ফের অশান্তি সৃষ্টি করার জন্য, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলি, তোমরা ওদের কাছ থেকে শিক্ষা নাও। এই পৃথিবীর বুকে তারা জীবন পালনের জন্য পায়ের জুতো পর্যন্ত হাতে নেওয়ার সময় পায় নাই। তোমরা যদি আবার বাংলার জমিনকে এইভাবে অশান্তির আগুনে দাও দাও করে জ্বালানোর চেষ্টা করো না করো, এই বাংলার মানুষ তোমাদেরকে ছেড়ে দেবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা মনে এবার একটু রাগ করছেন? হ্যাঁ, অনেকে বলে যে শামসুদ্দিন এই রাজনীতির ওয়াজ শুরু করে দিলে, এরকম অনেকে বলবে। আমি ওই সমস্ত মূর্খদেরকে বলতে চাই, বলছে তোরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই পৃথিবীর বুকে যে কোরআন দিয়েছি, এই পৃথিবীর বুকে আমরা যে কোরআন দিয়েছি, কোরআনটার কিছু অংশ সবই তো রাজনীতি দিয়ে ভরা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কসম কেটে বলি, আমি রাজনীতির একটা কথাও বলতাম না যদি আমার বিশ্বনবী তিনি শুধু মদিনার মসজিদের ইমাম থাকতেন। একদিকে বিশ্বনবী মদিনার মসজিদের ইমাম, আর অন্যদিকে আবার তিনি প্রেসিডেন্টও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্র চালিয়েছেন, আবার ইমামতিও করেছেন। আবার কিছু কিছু মানুষ আমাদেরকে বলে, হুজুর তোমরা শুধু মসজিদ থাকবা, মিলাদ পড়াবা, সেলিমের মুসলমানের খানা খাবা, সকিনা খাতুন, কলমা খাতুন, যত খাতুন আছে সব তোমরা করবা, খবরদার যেন রাজনীতি করতে এসো না। এরকম আছে না নাই? আমাদেরকে বলে হুজুর তোমরা এগুলো থাকবা। আবার দেখবেন সারা সপ্তাহে তারা মসজিদে গিয়ে আপনার মসজিদের সভাপতি হয়, আবার বলে যে আমাকে মসজিদের সভাপতি বানানো হোক। এইদিকে মুখে দাড়ি নেই, মোটা মোটা মোষ রেখেছে, ওরে দেখে এমন একটা মনে হয় জানো সাক্ষাৎ আজরাইল। কথা বলে ঠিক কিনা? জুম্মার দিন ইমাম সাহেব, খুব খেয়াল করে শোনেন, আলোচনা বেশি লম্বা হবে না, মেহমান আসছে। জুম্মার দিন আপনার একটা 20 টাকার একটা টুপি মাথায় দেয়, আর 20 টাকা গজের একটা পাঞ্জাবি পরে মনে হয় জান্নাত থেকে গত পরশুদিন পালাই আইছে, এমন একটা ভাব। আবার একেবারে ঠিকঠাক ইমাম সাহেবের সামনে গিয়ে বসে, মুয়াজ্জিন বেচারা জীর্ণ শীর্ণ মানুষ, এমন একটা ধাক্কা দেয় সে কোনায় চলে যায়। ইমাম সাহেবের সামনে বসে ইমাম সাহেবের দিকে এভাবে তাকিয়ে হাত তুলে বলে, হুজুর বিগত 16 বছর আমরা এই সাফার, আমরা এই কষ্টটা শিকার আমাদের নিজের চোখের সামনে হয়েছে। এই জন্য আমরা বলেছি আমরা ভুক্তভোগী, আমরা কথা বলতে পারি নাই, এইটাই আমরা বাস্তব চিত্র তুলে ধরছি। আমাদের চোখের সামনে এসে বলতে ইমাম সাহেবের চোখের সামনে, হুজুর খবরদার যেন তো রাজনীতি করবেন না, কারণ আপনাকে আমরা বেতন দিয়ে পুষি, যদি রাজনীতি করেন তো চাকরি খেয়ে নেব। এরকম বলতো না? ওর গলার উপর পা দিয়ে বলবেন নামাজ শেষে, বলতো তুই কটা সূরা জানিস? ও বলবে শুধু কুলু সূরা জানি। হ্যাঁ, সূরা ইখলাসের আমরা আবার কুলু সূরা পড়ি, ঠিক কিনা? ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব একই অবস্থা। ও যদি আর 4-5টা সূরা জানতো, মোটামুটি এলাকার সব ক্ষতি বিদায় তোরা কয় বাপুই হইতো। কথা বলেন ঠিক কিনা? এরা যখন মারা যাবে, আমাদের মতো হুজুরদের আবার পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলে, হুজুর একটু ভালো করে দোয়া করে দেন যেন জান্নাত নসিব হয়। আমাদের মতো হুজুর পকেটে 500 টাকা নিয়ে দোয়া করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যা তাড়াতাড়ি আল্লাহর নবীর নৌকায় উঠে যা। তখন নবী আমার ডাক দিয়ে বলে, হুজুর রে পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে, অমনি তুই দোয়া করছিস, যা তাড়াতাড়ি নৌকায় উঠে যা রাসূলুল্লাহর। ও হুজুর, ও ইমাম সাহেব একটু কান খাড়া করে তোরা শুনে রাখ, যার সারা জীবন আন্দোলন, যার মিছিল মিটিং, যার চলাফেরা, যার খাওয়া দাওয়া সবকিছু আমি নবীর আদর্শের বিপরীত ছিল, যে কোনো সময় আমার নামে স্লোগানটাও দিতে পারে নাই,
নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে, এমন কোন ইতিহাস তার জীবনে খুঁজে পাওয়া যায় নাই। অতএব ও যখন মারা গেছে, ওই পচা দুর্গন্ধ লাশটা তোরা আমি নবীর নৌকায় তুলে দিতে চাস? আমি নবীর নৌকায় আজকে এতটুকু ফাও জায়গা নাই যে পচা দুর্গন্ধ লাশটা আমি নবীর নৌকায় উঠে দিবি। আজকে আমার নৌকায় তো উঠবে তারা, আমাকে ভালোবেসে বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলেছিল যারা, আমার নৌকাইতে আজকে উঠবে তারা। বলে ঠিক কিনা? দোয়া করে কি হবে? ওর জন্য দোয়া করে কি হবে? ফেরেশতারা বলছে তো ওযু গোসল করার দরকার নেই, কবর পানি ঢুকাইটা কি কইতে হয় আমরা দেখছি, কায়দা মতো বসে আছি। আমি তো প্রায় জায়গায় আমরা বলি যে ওই সমস্ত নাস্তিক আর মুরতাদরা, ইসলাম বিদ্বেষীরা যারা ইমাম সাহেবদেরকে সারা জীবন জ্বালিয়েছে পুড়িয়েছে, ওরা যখন মারা যাবে ওদের জানাজাতে ইমামতি ঠেকানোর জন্য কইতে হবে। তবে তখন জানাজায় যখন যাবা তখন ওযু ছাড়াই ওরে শোয়াই দেবে, ওযু করাও যা না করাও ও ওযু করে কোনো লাভ হবে না তো, কারণ ও ছিল নবীদ্রোহী, আল্লাহ জমিন আল্লাহ দিনও চাই নাই। মনে করেন যে বিয়ে করেছেন 50 বছর, কয় বছর? কি বিরক্ত হচ্ছেন? বিয়ে করেছেন কয় বছর? 50 বছর বিয়ে করেছেন। আপনার স্ত্রী একটা হুকুম অমান্য করে নাই, হঠাৎ করে বাড়ি এসে দেখলেন ঘরের দরজা খোলা, মনে লাগলো দোলা। টেলিফোন করে ঘরে ঢুকে দেখেন স্ত্রী ঘরে নাই। টেলিফোন করতেছে, সকিনা তুমি কোথায়? কয় আসি তো তোমার বাড়ির পাশের বাসায়। কই এত রাতে পাশের বাড়ি করো কি? কই তুমি কি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসে তামাম জীবন তোমার সঙ্গেই কাটালাম, শুধুমাত্র একটা রাত পাশের বাড়ির বন্ধুর সঙ্গে কাটাতে চাই। এই বউকে ঘরে তুলবেন কারা কারা? একটু 2 হাত তোলেন তারা তারা। হ্যাঁ, ওই দেখেন ওই পিচ্চিগুলো হাত তুলে দিই, ওরা বীর কিছু বোঝে? ওরা বলেন বোঝে? ওই পিচ্চিরাও চাচ্ছে না যে আমার বউ বিয়ে করাবো আর একটা মানুষের ঘরে যাক, ওই পিচ্চিও চায় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দা আমি তোর 2টা চক্ষু দিয়েছি, আমি তোর হাত দিয়েছি, আমি তোর কিডনি দিয়েছি, অসংখ্য নাচ দেওয়ার মধ্যে আমি তোকে ভরিয়ে রেখেছি। যে আমার নামে স্লোগান বাদ দিয়ে হাবিজাবি নেতার পিছনে ছুটবি, এটা আমি আল্লাহ চাই না। কথা বলে ঠিক কিনা? একবার স্লোগান, সারা জীবন মিছিল মিটিং করেছেন, সারা জীবন আন্দোলন করেছেন, কোনদিন আল্লাহু আকবার স্লোগানটাও মুখে উঠাইতে পারেন নাই। সুতরাং আমি বলতে চাই স্পষ্ট করে, কান খাড়া করে শুনবেন, ও যুবক ভাইরা, এখনো পর্যন্ত যারা নব্য জাহিলিয়াতের এই স্রোতে গা ভাসিয়ে দিয়ে এখনো তোমরা যারা চলাচল করছো, তোমাদেরকে এই কথা মেমোরির ভিতরে সেভ করে নিতে হবে। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাসূল তোমাকে শাফায়াত করার জন্য তো হাত বাড়িয়ে দেবে, তখন ওই সমস্ত নেতারা তোমাকে শাফায়াত করবে না। কারণ হলো, বিগত 16 বছর তোমরা যাকে লিডার মেরেছো, পালানোর সময় তারা যেমন তোমাকে সাথে নেয় নাই, অতএব কিয়ামতের ময়দানে এরাও তোমাকে সাহায্য করবে না। কত বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কি করে তোমাকে সাহায্য করবে? কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার নেতার সহকারে উঠবে। তোমার নেতা যদি বিড়ি খায়, কর্মীদের গাঁজা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? নেতা যদি হিরোইন খোর, মদ খোর, জুয়া খোর, নেতা যদি হয় নারী খোর, নেতা যদি হয় পৃথিবীর বুকে সবথেকে অন্যায়কারী, এই সমস্ত নেতাদের পিছনে তোমরা যখন দৌড়াবা, তখন মনে রাখবা তোমাকেও পথ ভ্রষ্ট করবে, সাথে সাথে কর্মীদেরকে পথভ্রষ্ট করবে। অতএব নেতা চেনার সময় খুব হুঁশিয়ারি হতে হবে, কারণ নেতা হচ্ছে আমাদের বিশ্বনবী। নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকেই মনে করতেছে গোটা পৃথিবীতে যেভাবে নির্যাতন হচ্ছে, গোটা পৃথিবী যেভাবে অত্যাচার হচ্ছে, মুসলমান নিধন করার যে প্রচেষ্টা চলছে, আগামী দিনে মনে হয় মুসলমানরা আর সিংহাসনে বসতে পারবে না, ক্ষমতায় বসতে পারবে না, এরকম একটা চিন্তা আমাদের ভিতরে কাজ করছে কি করছে না? আওয়াজ দেন, করছে কি করছে না? অতএব স্পষ্ট করে একটা হাদিস বলি, শুনুন। আপনার কলিজাটা বড় হবে, আপনার হৃদয়টা ভুলে যাবে। এই হাদিসটা বিশ্বনবী তার সাহাবীদেরকে বলেছিলেন। আজকে আমি কুনিয়াবাসীদেরকে হাদিসটা শোনাতে চাই। আগামী দিনে যদি মুসলমানরা ক্ষমতা সিংহাসনে বসবেন, নায়েবে রাসূলরা গোটা পৃথিবী চালাবেন, তার প্রমাণ হলো এই হাদিসটা। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে বলছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, এখন চলছে নবুয়তের যুগ, নবুয়তের যুগ চলে যাবেন, আসবে খেলাফতের যুগ।
খেলাফতের যুগ চলে যাবেন, আসবে রাজতন্ত্রের যুগ, রাজতন্ত্রের যুগ চলে যাবেন, আসবে জুলুমতন্ত্রের যুগ, জুলুমতন্ত্রের যুগ চলে যাবে, তারপরে আসবে আবার নবুয়তের আদলে খেলাফতের যুগ। বলেন আল্লাহু আকবার। এই হাদিস বলেন আল্লাহ রাসূল তিনি চুপ করে গিয়েছিলেন, তিনি আর কোনো কথা বলেন নাই। এইবার এই হাদিসটা নিয়ে আপনি গবেষণা করুন, এই হাদিসটা নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করুন, আপনার মেমোরিতে ধরা পড়ে যাবে ইসলামের বিজয় যে সামনে আপদেরই নাই। বলেন আল্লাহু আকবার। আসুন গবেষণা করা যাক, চিন্তা করা যাক, একটু খেয়াল করে দেখেন, নবুয়তের যুগ চলে গেছেন, খেলাফতের যুগ চলে গেছেন, রাজতন্ত্রের যুগ চলে গেছেন, জুলুমতন্ত্রের যুগ বর্তমান সময়ে চলছেন। তাই স্পষ্ট করে বলতে চাই, আজকে গোটা পৃথিবীতে জুলুম, আফগানে জুলুম, মায়ানমারে জুলুম, বসনিয়ায় জুলুম, ফিলিস্তিনে জুলুম, বাংলার জমিনে জুলুম করেছে। এই জুলুমতন্ত্র থাকবে না। আগামী দিন ইমাম মেহেদী আসবে, গোটা পৃথিবী মুসলমানদের হাতে উঠবে। আওয়াজ দেন ঠিক কিনা? সুতরাং তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা মোহাম্মদ বিন কাসিম আর গাজী সালাউদ্দিন আইবের উত্তরসূরিরা, ওই গাজী সালাউদ্দিন আইব আর তারিক বিন জিয়াদের মতো ভূমিকা রেখে ময়দানে যদি আমার এই সমস্ত যারা রাহাবার রয়েছেন তারা যদি আবার ডাক দেয়, ও তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা, ময়দানে কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত রয়েছে? একটা কথা ভালো করে মনে রাখবেন, সেদিন এজিদ সৈন্যদের মোকাবেলায় ইমাম হুসাইন ফুরাত নদীর পাড়ে একাই দাঁড়িয়েছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে একাবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি পদ্মা, মেঘনা, যমুনা বহমান স্রোতের তীরে ইমাম হুসাইনের লাখো কোটি কোটি উত্তরসূরিরা তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, আগামী দিনে যদি কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদেরকে জিহাদের ময়দানের জন্য ডাক দেওয়া হয়, আমি এই হাতগুলো দেখতে চাচ্ছি কারা কারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য ঝাঁপিয়ে পড়তে তৈরি আছো, তো হাত তুলে দেখাও। আসুন ভাই, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, মেহমান রাসূলের শেষ, আমি আর আলোচনা বাড়াবো না। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, বিশেষ করে আমার কুনিয়া গ্রাম, চাঁদপুর গ্রাম এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলের জন্য দোয়া করছি। আল্লাহ সকলকে কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক। সবার জন্য দোয়া করে আমার নিজের জন্য দোয়া চেয়েছি। এখানে আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।